শেষ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমার করা পুজো সব ব্যর্থ হয়ে গেল। আমার পরিবারে যে এরপর আর কি বিপদ আসতে চলেছে আমার খুব ভয় করছে। দেখো কি সব হয়ে গেল। এই সব কিছু আমার জন্য হয়েছে। সব ভুল আমার, সব দোষ আমার। গঙ্গা, কিচ্ছু হবে না। অরুণ, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, গো, সবকিছু না। আমার ভুলের জন্যই হয়েছে। আমি কারণ, সবকিছু আমার জন্যই হয়েছে। আমি জানি গো। এসো, কাঁদবে না, এসো আমার সাথে। এতক্ষণে নিশ্চয়ই আমার নন্দিনী তার শিকার শেষ করে ফেলেছে, আর একটু পরেই ও আমাকে খুঁজতে আসবে। আরে নন্দিনী, তোর এই বাবা তোর খুশি দেখার জন্য অপেক্ষা করে আছে। আয় রে। আমি যেমন ভেবেছিলাম, এই অমাবস্যায় নন্দিনীর বাইরে আসার পথ বন্ধ করলাম। নন্দিনী, তোর আসতে এত দেরি হচ্ছে কেন? তোর জেতার খবর শোনার জন্য আমি তো ছটফট করছি রে। আয় রে মা, আয় না নন্দিনী। গঙ্গা পরিহার পুজো করে থাকবে, আর নন্দিনী বাইরে আসতে পারবে না, কিছুতেই না, বেরোতে পারবে না। এখন তো ভোর হয়ে গেছে। এখন গঙ্গা পুজো শেষ করে হোটেলে ফিরেছে হয়তো। গঙ্গা এখনো ফোন করলো না। ও ফোন না করুক, আমি ফোন করে পুজো কেমন হলো জিজ্ঞেস করতে পারি তো। হ্যালো বাবা, পুজো ভালোভাবে হয়েছে তো? স্বামীজি যেইভাবে বলেছিল নাগমূর্তিটা পুকুরে গলিয়ে ফেলেছো তো? কি হলো মা, কোনো কথা বলছো না যে? বাবা, আমার পরিবারের এই সমস্যার সমাধান ভেবেছিলাম যে আমার হাত দিয়েই হবে বাবা, কিন্তু সেই ভাগ্য আমার নেই মনে হয় বাবা। এটা তুমি কি বলছো মা? কোনো কিছু ভুল না করে আমি পুজো করার জন্য বসেছিলাম বাবা, কিন্তু ওই মূর্তিটা গলাবার সময় বৃষ্টি চলে এলো বাবা। তার মানে
মূর্তিটা তুমি গলাতে পারলে না? পারলাম না বাবা। হ্যাঁ? মূর্তিটা নিচে পড়ে ভাঙতে দেখে মনে হচ্ছিল আমার জীবনটাই চলে যাবে। হ্যাঁ? আমি কি করব বুঝতে না পেরে পুরোহিত মশাইয়ের কাছে জিজ্ঞেস করলাম। সব শুনে উনি বললেন একবার মূর্তি ভেঙে গেলে আর কিছু করা যাবে না, সামনের অমাবস্যাতে আরো একবার এসে পুজো দিতে হবে বাবা। ও পুজো শেষ হওয়া অবধি আমি ব্রত করেছিলাম স্বামীজির কথা অনুযায়ী। আপনার ছেলে আমার কাছে আসতে চাইলে কিছু একটা কারণ বলে ওকে দূরে সরিয়ে দিতাম। আমাদের পরিবারে আসা এই দোষটার পরিহার হয়েছে বলে আপনাকে জানাবো বলে কত শ্রদ্ধার সাথে পুজোয় বসেছিলাম জানেন বাবা। কিন্তু শেষ মুহূর্তে এরম ভাবে ব্রত ভঙ্গ হবে আমি কোনোদিন ভাবিনি বাবা। আমার উপর ভরসা করে আপনি কত আশা করে আমাকে পাঠিয়েছিলেন এখানে, আমি বিশ্বাস হারিয়েছি বাবা। আহ, আমাকে ক্ষমা করে দিন বাবা। না মা, এটাতে তোমার কোনো ভুল নেই গঙ্গা। সেই দিন গ্রামে কলা গাছ পুঁততে পারলাম না যখন, তখনই বুঝলাম ঠাকুর সাহায্য করা না করার পরিস্থিতিতে আমি আছি বলে তাই ভাবতে পারছি। তাও স্বামীজি অত বিশ্বাস করে আমায় বললেন বলে আমি তোমাকে ওখানে পাঠালাম মা। কিন্তু ওখানেও এরকম হয়ে গেল বাবা, সামনের মাসের অমাবস্যার পুজোতে আমি এখানে এসে পুজো করব, আর আমি পুজো ঠিকভাবে শেষ করব। আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। তোমাকে আমার ব্যাপারে চিন্তা করতে হবে না। আমার সমস্যাকে রাস্তা দেখাবার জন্য স্বামীজি আছেন। তোমাকে এরপরে কি করতে হবে আমি ওনাকে জিজ্ঞেস করে বলবো। ওখানে যা ঘটেছে তুমি সে ব্যাপারে না ভেবে অরুণের সাথে নিশ্চিন্তে বাড়ি ফিরে এসো। না বাবা, উনি হানিমুনের জন্য এখানে এসে থাকতে পারেন, কিন্তু আমি এখানে এসেছি এই পরিহার পুজো করার জন্যে। পুজো শেষ করতে না পারায় ভীষণ মানসিক কষ্ট হচ্ছে বাবা। দেখো মা, এই যে না হওয়া পুজোটা এটা আমরা আবার করতে পারি, কিন্তু জীবনটা সেরকম নয়। তুমি অরুণের সাথে সুখে সংসার করো, সেটাই আমার জীবনের একমাত্র কাম্য। এটা তুমি সব সময় মনে রেখো। তুমি আনন্দে ফিরে এসো, হানিমুনে আনন্দ করো। পরে আমি আবার ফোন করব।